কলেজে পাশ করার পর কলেজে ভর্তি হবে সরকারের তার ব্যবস্থা করতে লেগে গেল কয়েক মাস। কেন? ইচ্ছা করে সরকার সাধারণভাবে সরকারি কলেজে ভর্তির পোর্টাল কার্যকরী করতে দিল না, ভর্তি চালু করল না। ছেলেমেয়েরা নানানভাবে উদ্বিগ্ন হয়ে পরিবার প্রাইভেট কলেজে ভর্তি করা, লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি করানো হয়েছে। সরকারের অপদার্থতার জন্য প্রাইভেট কলেজে ব্যবসা হয়েছে। প্রাইভেটের ব্যবসা বাড়াবার জন্য সরকার সরকারি কলেজে ছেলে মেয়েদের ভর্তি এতদিন যে বন্ধ রেখেছে, এর জন্য অপরাধের কৈফিয়ত দেওয়া উচিত সরকারের। কম বয়সের ছেলে মেয়েদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় রাজ্য, বিশেষ করে নতুন প্রজন্ম তাকে নানান রকম ভাবে সংকটে ফেলতে চায় রাজ্যের সরকার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শেষমেশ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোলো প্রায় 4 মাস পর। কেন 4 মাস পর হয়নি? কেউ কি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করার জন্য স্থগিতাদেশ দিয়েছিল? না। ফলে কেউ স্থগিতাদেশ দিয়েছিল, কেউ সব পাল্টা স্থগিতাদেশ দিয়েছে। অতএব এসব গল্প কথা কোনো মানে নেই। সরকার মানুষের প্রতি, ছেলে মেয়েদের প্রতি, ভবিষ্যতের প্রতি কোনো দায় নেই। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটা বন্ধ করে রেখেছে। যখন কলেজ চালু হয়ে যায় তখনও রেজাল্ট বেরোয়নি। অপরাধ সরকারের, কোনো সন্দেহ নেই। 4 মাস ধরে রেজাল্ট বার করতে পারলো না, তারপরে হঠাৎ মনে হলো 1.5 ঘন্টায় রেজাল্ট বার করে দিল, সাংবাদিক বৈঠক চালা। নাটক নাটক ভাব। আমার ইচ্ছা আমি বার করব না, আমার ইচ্ছা আমি 1.5 ঘন্টায় বার করব, নাটক নাটক ভাব। যাই হোক, শেষমেশ অনেক ক্ষতি হয়ে গেল বাংলার ছেলে মেয়েদের। শেষমেশ রেজাল্টটা বার হয়েছে। আর যেন অসভ্যতা রাজ্য সরকার বাড়তি না করে, অনেক অসভ্যতা করেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো এবং সেন্টার রুটে দুর্গাপিতুরি লেন এবং ইত্যাদি, সেখানে নানান বিপর্যয় একাধিকবার ঘটেছে। মানুষ খুবই কষ্টে তাদের থাকতে হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তারা খানিকটা শঙ্কার মধ্যে আছেন। তারা বিক্ষোভ করেছেন বোঝা গেল, কিন্তু তৃণমূলের কাউন্সিলর তিনি হঠাৎ খুব বিক্ষোভের অংশীদার হয়ে গেলেন, কর্পোরেশনে চলে গেলেন কি সব কালো পোশাক ঠোশাক পরে। তো ওই পোশাক পরে মমতা ব্যানার্জির বাড়ির পাশে গিয়ে বসুন। ওটা ইস্ট ওয়েস্ট মেট্রো, তখন বামফ্রন্ট, তখন উনি কোথায়? তখন তো দিল্লিতে ইউপিএ গভর্নমেন্ট। এবং বরং সেই রুট যা ছিল পরিকল্পনা, মমতা ব্যানার্জি এসে রুটটাকে বদলে দিয়েছেন, বদলে দিয়ে দুর্গাপিতুরি লেন সহ এলাকার মানুষকে বিপদে ফেলেছেন। এই রুট পরিবর্তনের দায় মমতা ব্যানার্জির, অপরাধের দায় তাকে স্বীকার করতে হবে, খরচ বেড়েছে তার দায় তাকে স্বীকার করতে হবে। কোন ব্যবসায়ী অথবা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য উনি রুট বদল করেছিলেন, দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। তৃণমূলের কাউন্সিলর এসব নিয়ে প্রতিবাদ করার কে? কলকাতা মেট্রো ভারতবর্ষের প্রথম মেট্রো। তার মেইনটেনেন্স কিন্তু ইতিমধ্যে 12টা বেজে গেছে। তবে এখন বাকি যা মেট্রো দেখছেন, এটা কার মেট্রো, তিনি তার কৃতিত্ব নেবেন, এই লড়াই করে লাভ কি? বিজেপি কি আছে এর মধ্যে? বিজেপি সরকারে আসার অনেক আগে থেকে এই মেট্রোর প্রকল্প, তার কৃতিত্ব মমতা ব্যানার্জি দাবি করছেন। তিনি বা কেন দাবি করছেন আমি জানি না। ধরা যাক ইস্ট ওয়েস্ট মেট্রো, ওর উদ্বোধনের অনুষ্ঠানে প্রণব মুখার্জি আছেন, বুদ্ধদেব ভট্টাচার্য আছেন, তৎকালীন বাম সাংসদরা আছেন, সুভাষ চক্রবর্তী আছেন। কোথায় মমতা ব্যানার্জি? বরং সেই মেট্রো লাইন এদিক ওদিক করে তালগোল যদি কিছু পাকানো হয়ে থাকে, 1 এবং 2 ক্রমশ সময় নষ্ট করে যদি খরচ বাড়ানো হয়ে থাকে, তার দায় মমতা ব্যানার্জি নিতে পারেন, পরে এই সরকার নিতে পারে। আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের আমলে, যাদের সময়, তখন দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তারা কেউ দাবি করছে না। দাবি করে লাভ কি? তৃণমূল বিজেপি একটা লড়াই ভাব সব ব্যাপারে। বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন, পুরনো ছবি সেই কথাই বলবে। কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না। মেট্রো বাংলার মানুষের, তার মেইনটেনেন্স যেন ঠিক মতো হয়, এটা ওরা দেখুক। বিহারে যেভাবে এসআইআর এর মধ্য দিয়ে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, এটা যে খুব উদ্দেশ্য প্রণোদিত, এটা না বোঝার কোনো কারণ নেই। তা না হলে সরকারের নিজের দেওয়া আধার কার্ড সর্বত্র চলবে, সব জায়গায় লিঙ্ক করে দেওয়া হয়েছে, সেটা চলবে না। নির্বাচন কমিশনের নিজের দেওয়া ভোটার আই কার্ড, সেটা চলবে না।
এটা ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার লক্ষণ নয়, এটা অন্য অসৎ উদ্দেশ্য। সবাই বুঝতে পারছেন, নানানভাবে মানুষের ভোটের অধিকারকে বিপন্ন করা। কোর্ট আধার কার্ডকে অ্যাপ্লিকেশন করতে বলেছে, তার টাইম দিতে বলেছে, এবং অ্যাপ্লিকেশনের সময় আধার কার্ডকে কনসিডার করতে বলেছে। আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি বলছি, পশ্চিমবাংলা তো ওরা এসআইআর করতে চায়, বিহার দেখে বুঝতে পারছেন, আসাম দেখে বুঝতে পারছেন, সব মুসলমানদের নাম খারিজ করে দেবো নাগরিকত্বে, এই বলে হিন্দু সম্প্রদায়ের মানুষের সেন্টিমেন্ট ব্যবহার করে ভোটে জিতলো। তারপর দেখা গেল 19 লক্ষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 3/4 এমনকি হিন্দু মানুষ। ফলে হিন্দু মুসলমান কোয়েশ্চেন নয়, গরিব মানুষের যার কাগজ কম তাকে বিপদে ফেলা, বিপন্ন করা, তার অধিকার কেড়ে নেওয়া, তার প্রচেষ্টা, এসব জিনিস বাংলায় অ্যালাউ করা হবে না। বাংলার মানুষ অ্যালাউ করবেন না, কখনো করতে পারেন না। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এটা দিল্লির অনেক দিনের আগ্রহ। আজকে বিহারের মিটিংয়ে গিয়ে সংবিধানের 130তম সংশোধনী সেই সব নিয়ে খুব ভাষণ দিয়েছেন, যেন তিনি খুব একটা দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন। এসব কথা কেন বলেন? দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অর্থে বিজেপি তৃণমূলের কিছু বলার নেই, বলতে পারি আমরা, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। আজও পর্যন্ত কেউ শত চেষ্টা করেও বাম আমলের মন্ত্রীদের কারুর সাদা জামায় একটা কালির দাগ লাগাতে পারেননি। কি বলছে বিজেপি? দুর্নীতি দুর্নীতি ইত্যাদি সব আজে বাজে কথা। দুর্নীতির জন্য না, যদি সত্যিই দুর্নীতি অপরাধ অথবা সেই কারণে জেলে যাওয়া অপরাধ, তাহলে মন্ত্রিত্ব চলে যেতে হবে। তো অমিত শাহ মন্ত্রী ছিলেন কেন? মন্ত্রী আছেন কেন? অপরাধের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? সব অনেকদিন জেলে কাটিয়েছেন। এখন ইডিকে ব্যবহার করো, 356 ধারা জারি করে সংসার বদল করা যাবে না, সরকার ভেঙে দেওয়া যাবে না, খুশি মতন চলা যাবে না, নিজেদের সংসার ধরে রাখা যাবে না। 356 ধারা জারি করা যাচ্ছে না, পাচ্ছেন না, অথচ পিছন থেকে সরকারের দখলদারি চাই। তাহলে মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদেরকে একটা ইডি ফিডি লাগিয়ে জেলে পুড়ে তারপরে সরকার দখলের ঘৃণ্য পথ। যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি অ্যাকশন নিত, তাহলে চিটফান্ড কেলেঙ্কারিতে যারা পশ্চিমবাংলার নেতা তাদের সব জেলে থাকা উচিত ছিল। তাহলে অজিত পাওয়ার মার্কা 60,000 কোটি টাকার দুর্নীতি এই বলার পর তাকে বিজেপি কোলে তুলে ধেই ধেই করে নাচতো না। ওসব অসত্য মিথ্যে কথা বলে লাভ কি?